প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের এই ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেল, আমাদের এই পরিবার এমআরএস রহিম সাতানব্বই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় স্যারেরা যারা আপনারা দেখছেন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ক্লাসগুলো হচ্ছে নতুন কারিকুলামের নতুন সিলেবাসের বই নিয়ে আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে ক্লাসগুলো দেখার জন্য বলবেন। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে 3, তারপর হচ্ছে সেশন হচ্ছে 1, তোমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 27-28। তো এখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের বিদ্যালয় পত্রিকা, এটা আমাদের পাঠে আছে, সেশনে আছে। তো এটা আমাদের বিদ্যালয় পত্রিকাটি কিভাবে তৈরি করতে হয়, এটা আমাদের স্কুলে আমরা বিভিন্ন নামে দেয়ালিকা পত্রিকা বলে থাকি, হ্যাঁ, মাসিক পত্রিকা বলি, হ্যাঁ, বার্ষিক পত্রিকা বলে থাকি। আমরা আমাদের বিদ্যালয়ে 16 ডিসেম্বর উপলক্ষে, 26শে মার্চ উপলক্ষে, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা বিভিন্নভাবে কি করে থাকি, দেয়ালিকা পত্রিকা আমরা তৈরি করে থাকি। তো এটা তৈরি করার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো। তো একটি বিদ্যালয়ে যদি তুমি 26শে মার্চ উপলক্ষে যদি একটি দেয়ালিকা পত্রিকা তৈরি করো, একটা পত্রিকা তৈরি করো, তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে তুমি তোমার স্যারদের নির্দেশনা অনুযায়ী একটা দল গঠন করতে হবে। যেমন আমি দল গঠন করতে পারি, আমি ক্লাস 6 এর তোমাদের সকল শিক্ষার্থীদের একসাথে মিলে একটি দল গঠন করে দিলাম। তো দলের ভিতরে যদি আমি আলাদা আলাদা করে 1 নম্বর দল, 2 নম্বর দল, 3 নম্বর দল, 4 নম্বর দল, 4টা দল গঠন করে দিলাম। গঠন করে দেওয়ার পরে ওরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছে আমরা যে 26শে মার্চ উপলক্ষে পত্রিকা তৈরি করছি, দেয়ালিকা তৈরি করছি, তাহলে আমাদের নামটা কি হবে। প্রথমে প্রত্যেকটা গ্রুপে আলোচনা করে একটা নাম নির্ধারণ করে, তো আবার সব গ্রুপ 4টা গ্রুপ একসাথে বসে সবাই মিলে সবার মতামতের ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে কোন নামটা দিলে সুন্দর হয়। হ্যাঁ, গতবার আমরা 26শে মার্চ উপলক্ষে যে আমরা আমাদের বিদ্যালয়ে আমরা যে দেয়ালিকা পত্রিকা আমরা তৈরি করেছিলাম, সেটা নাম দিয়েছিলাম আমরা মুক্তি। সেরকম সবার সিদ্ধান্ত মতে আমরা একটি দেয়ালিকা পত্রিকার নাম ঠিক করলাম, প্রথমে হচ্ছে মুক্তি। এরপরে আমরা সকল স্কুলে সবাইকে অ্যানাউন্স করে দিলাম, সবাইকে জানিয়ে দিলাম আমরা 26শে মার্চ উপলক্ষে আমরা একটা পত্রিকা বের করব। তার পত্রিকার নাম ইতিমধ্যে আমরা নির্ধারণ হয়ে গেছে। আমাদের টিচারদেরকে সবাই সাথে টিচারদেরকেও জানিয়ে দিলাম, হেড স্যারের অনুমতি নিলাম, নিয়ে আমরা সবাই কেউ কবিতা, কেউ গান, হ্যাঁ, কেউ কৌতুক, হ্যাঁ, এগুলো আমরা নিজেরা লিখে নির্দিষ্ট একটা সময়ের ভিতরে এগুলো জমা করতে হবে। তো কমিটির ভিতরে যারা যারা থাকবে ওরা এগুলো ঠিক করবে, লিখবে। তো সবগুলো নির্দিষ্ট তারিখের ভিতরে যখন কবিতা আসে জমা হলো, গল্প জমা হলো, হ্যাঁ, ছবি যারা ভালো আর্ট জানে এর আর্টগুলো জমা দিল 26শে মার্চ উপলক্ষে। তো আমাদের পত্রিকার নাম আমরা দিলাম মুক্তি। তখন সবাই মিলে একসাথে মিলে এই কবিতাগুলো, গানগুলো, কবিতাগুলো, গল্পগুলো জমা হলো একজনের কাছে। তখন এরা সবাই মিলে এগুলো বাছাই করবে, যে কমিটিটা দিয়েছি তোমাদের ভিতরে যারা ওরা বাছাই করবে কোন কবিতাটা দেওয়া যায়, এটা সুন্দর হয়েছে, স্বরচিত কবিতা। হ্যাঁ, তারপরে যদি অন্য কারো কবিতা দিতে হয় তাহলে তার নাম উল্লেখ করতে হবে। তো আমাদের টিচারদের ভিতরেও যদি, তোমাদের টিচারদের ভিতরেও যদি কেউ যদি কোনো একটা কবিতা দিতে চায়, কোনো লেখা দিতে চায়, তাহলে ওটাও আমরা নেব। তো সবগুলো মিলে একসাথে সিলেক্ট করে এরপরে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করব। তো এর মধ্যে আমরা কাগজ, তারপর হচ্ছে কলম, মার্কার, রং পেন্সিল, রং পেপার, এগুলো আমাদেরকে কি করতে হবে? সংগ্রহ করতে হবে। সবগুলো একসাথে সংগ্রহ করে এর মধ্যে যাদের লেখা সবচেয়ে বেশি সুন্দর, হাতের লেখা, যার হাতের লেখা বেশি সুন্দর হবে ওরা লিখবে। তাহলে এইভাবে করে গান, কৌতুক, তারপরে যাই বিভিন্ন লেখাগুলো সুন্দর করে লিখে চারদিকে বর্ডার দিবে, হ্যাঁ, তারপরে এটাকে আর্ট করবে, ফুল দিবে, হ্যাঁ, এবং কি উদ্দেশ্যে আবার একজন সম্পাদক হবে, আজকে এই পত্রিকাটার সম্পাদক মূল কথাগুলো সে লিখবে। এভাবে করে মোটামুটি 1 মাসের ভিতরে একটা পত্রিকা দাঁড় করিয়ে সুন্দর করে সাজিয়ে দেখিয়ে এরপরে 26শে মার্চ যখন হবে আমাদের স্কুলের প্রধান শিক্ষক স্যার সহ এবং তোমাদের ক্লাস 6 এর যে শ্রেণী শিক্ষক রয়েছে তাকে দিয়ে এটা উদ্বোধন করে এটা প্রকাশ করা হবে। তো এটা হচ্ছে আমাদের আজকের পাঠ, আমাদের বিদ্যালয় কিভাবে একটা দেয়ালিকা পত্রিকা তৈরি করতে হয়, কিভাবে একটা পত্রিকা তৈরি করতে হয়, এটা হচ্ছে মূল কথা। তো তোমরা যখন ক্লাস 6 এ পড়ে থাকো, তোমরা যদি সবাই মিলে
একসাথে বন্ধুদেরকে মিলে তোমরা আবার চিন্তা করো 2023 সালের 26 মার্চে, হ্যাঁ, তারপরে তোমরা বা 21 ফেব্রুয়ারি সম্পর্কে একটি দেয়ালিকা পত্রিকা তৈরি করবে। তোমরা তোমাদের স্যারদের সাথে কথা বলে একটি দল গঠন করে কাজ শুরু করে দেবে। অবশ্যই তোমরা ইতিমধ্যে তোমাদের স্কুলে কারা কারা এই দেয়ালিকা পত্রিকা তৈরি করেছো, তোমাদের স্বরচিত কবিতা কি কি আছে, তোমরা কে কি করেছো, অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের আজকে ভিডিওর শেষে কমেন্টস করে জানিয়ে দিবে। প্রিয় বন্ধুরা, আমাদের এই আমাদের 97 চ্যানেলে ক্লাস 3 থেকে একেবারে 10 পর্যন্ত প্রত্যেকটি ক্লাস আমরা আপলোড করতেছি প্রত্যেকটা বিষয়ের উপর। তো তোমরা যদি কোনো বিষয় না বুঝো, তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া আছে, ফেসবুক পেজে তোমরা কমেন্ট করতে পারো। আমাদের ফেসবুক পেজেও তোমরা অ্যাড হতে পারো। অ্যাড হলে ওখানেও বিভিন্ন সমস্যার সমাধানগুলো আমরা দিয়ে থাকি। তো ভালো থাকো সবাই। আগামী ক্লাসগুলো দেখার জন্য তোমাদের সবাইকে আহ্বান করছি। আসার পাশাপাশি তোমরা ভালো করে পড়ালেখা করো, এই প্রত্যাশা রেখে আজকের এই ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আমরা শিক্ষণ অভিজ্ঞতা 3 সেশন 1, তারপরে আমাদের বিদ্যালয় পত্রিকা 6ষ্ঠ শ্রেণী, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করেছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।